গত 15 বছর এদেশের কোন গ্রামে গঞ্জের কোন মসজিদে ইমামের মেহরাব নিরাপদ ছিল না। গত 15 বছর কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। গত 15 বছর কোন ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, কোন ইসলামী মজলিসের মঞ্চ নিরাপদ ছিল না। বাংলাদেশের আলেম উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের বাণী নির্দ্বিধায় বয়ান করতে পারে নাই। মাহফিলগুলোতে যিনি ওয়াজ করতে গিয়েছেন সেই বিজ্ঞ আলেম বুজুর্গ তারাও আক্রান্ত হয়েছে। অনেকের সামনে থেকে মাইক টান দিয়ে নিয়ে নেওয়া হয়েছে। কাউকে এই স্টেজের মধ্যে কাউকে লাঞ্ছিত হইতে হয়েছে। স্টেজের মধ্যে কাউকে সেখান থেকে হাত দিয়ে ধরে তারপরে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এখন অনেক কিছু ঘটেছেন। যারা কথাই বলতেন যে খেলা হবে, গত 15 বছরের ভিতরে 2 বছর জেলে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। জেলে যাওয়ার আগেও আমরা খেলার মাঠে ছিলাম। জেল থেকে বের হওয়ার পরেও ওর গলার আওয়াজ একটুকু কমে নাই। জেলের আগে যেরকম কথা বলেছি, জেল থেকে আসার পরে এরকম কথা বলেছি। 15 বছর তোমরা বলছো খেলা হবে, 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম। আজকে তোমরা যে আমাদের সাথে খেলতে আসতা, তোমাদের পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে আসতা, তোমরা প্রশাসনের অস্ত্রের মাধ্যমে বাহাদুরি করতা। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আসো দেখি বাবার বেটা হইলে মাঠে আমরা খেলার জন্য প্রস্তুত। তোমরা খেলবা, আমরাও দেখবো। কথাই বলেছেন পালাবো না। আজকে কোথায় 1.5 মাস রিমান্ডে ছিলাম। সেই রিমান্ডের ভিতরে কি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। রাত্র দিন 24 ঘন্টা কি নির্যাতন করা হয়েছে। যদি বলতে চাই সারা রাত্র বললেও শেষ হবে না। 24টা ঘন্টা শুইতে দেই নাই, খাইতে দেই নাই। একটা রুমের ভিতরে রাখা হয়েছে, সেখানকার মধ্যে কোনো বিছানাপত্র ছিল না। সেই জায়গার ভিতরে 1.5 মাস রিমান্ডের ভিতরে রাত্র দিন 24 ঘন্টা আমাদেরকে গালিগালাজ করতো। আমাকে লক্ষ্য করে বলতো পাকিস্তানি রাজাকার, আমরা দেশটাকে পাকিস্তান বানাতে চাই, আমরা পাকিস্তানের বংশধর। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকা সফর করেছি, কানাডা সফর করেছি, ইউরোপ সফর করেছি, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে গিয়েছি, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী সফর করেছি। পাকিস্তান কোনোদিন যাই নাই, সামনে কোনোদিন যাবো কিনা সেটাও সন্দেহ। আমার বাংলাদেশের বর্ডারের পাশে পাকিস্তানের বর্ডার নয়, আমরা পাকিস্তানি রাজাকার নয়। এখন জিজ্ঞেস করতে চাই তোমরা গেলা কোথায়? তোমরা সবাই ভারতীয় রাজাকার। পরিষ্কার ভাষায় বলছি, ভারতীয় রাজাকারদের জন্য আমাদের দেশ নিরাপদ নয়। আমরা শঙ্কিত ভারতীয় রাজাকারদের জন্য। আমার দেশ স্বাধীনতা হুমকির সম্মুখীন ভারতীয় রাজাকারদের জন্য। আলেম ওলামায়ে কেরাম পাকিস্তানি রাজাকার নয়। পরিষ্কার ভাষায় বলছি, ভারত হোক, পাকিস্তান হোক, পরাজিত শক্তি পাকিস্তান হোক, পৃথিবীর কোন পরাশক্তি হোক, বাংলাদেশের স্বাধীনতার উপর যদি আঘাত করে, তোমরা কিন্তু পরাভূত হয়ে যাবে। আমরা মাঠে লড়াই করতে শুনে রাখবেন। আজকে পদে পদে প্রমাণিত হয়েছে, তোমরা যারা দেশের ভালোবাসার স্লোগান দাও, স্বাধীনতার পক্ষ শক্তির স্লোগান দাও, তোমরা স্লোগান দিয়েছ, দেশকে ভালোবাসা দেখাচ্ছ, দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য, দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়াই বাড়ি করার জন্য, দেশের সম্পদ লুণ্ঠন করে সম্পদের পাহাড় করার জন্য। তোমরা দেশকে ভালোবাসার স্লোগান দিয়েছ মন্ত্রিত্ব পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য।
তোমরা দেশের ভালোবাসার স্লোগান দিয়েছ পদ পদবি পাওয়ার জন্য। একমাত্র এই দেশের আলেম ওলামায়ে কেরাম, কওমি আত্মীয়বন্ধু ওলামায়ে কেরাম দেশের ভালোবাসার স্লোগান দেয়। আমরা দেশকে ভালোবাসি পদ পাওয়ার জন্য নয়, আমরা দেশকে ভালোবাসি দেশের সম্পদ আহরণ করার জন্য নয়, আমরা দেশকে ভালোবাসি দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য নয়। আজকে প্রমাণিত হয়েছে গোটা বাংলাদেশের কোন একজন আলেম ৫টি টাকা বড়ার ফাঁস করেছে ইতিহাস নাই। কোন একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করেছেন? কোন একজন আলেমের বালিশের ঠুলির ভিতরে কোন টাকা পাওয়া গেছে? কোন একজন আলেম উন্নয়নের নামে রডের বদৌলতে বাস দিছে? জি, তোমরা উন্নয়নের নামে রডের বদৌলতে বাস দিয়েছ। তোমরা বড় বড় প্রকল্প হাতে নিয়েছ, একটা প্রকল্পের ভিতর থেকে বের হয়ে আসছে কি মেগা চুরি করেছ আর কি মেগা লুটপাট করেছ। তোমরা দেশকে ভালোবাসা শুধু লুটপাট করার জন্য, আত্মসাৎ করার জন্য, দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য। আমরা দেশকে ভালোবাসি দেশের ভালোবাসা ইমানের অঙ্গ, এই জন্য আমরা দেশকে ভালোবাসি। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? সামনে যদি বাংলাদেশের দিকে চত্বর কেউ তাকায়, বাংলাদেশের স্বাধীনতার উপর যদি কোনো আক্রমণ করতে আসে, আমরা যে ইসলামকে যেমন রক্ষা করব, দেশের স্বাধীনতা রক্ষা করব। কারণ আমরা মনে করি ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে, স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে। ইসলাম এবং স্বাধীনতা এক এবং অভিন্ন। আজকে উলামা পরিষদ গঠিত হয়েছে, দেশটা স্বাধীন হওয়ার কারণে ইসলামী সম্মেলন হচ্ছে, দেশটা স্বাধীন হওয়ার কারণে টঙ্গীর বিশ্ব ইজতেমা হয়, দেশ স্বাধীন হওয়ার কারণে কাকরাইল মসজিদ আছে, দেশ স্বাধীন হওয়ার কারণে অসংখ্য দলিত মাদ্রাসা, দেশ স্বাধীন হওয়ার কারণে টুপি দাড়িওয়ালা, দেশ স্বাধীন হওয়ার কারণে স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। স্বাধীনতার জন্য প্রথম রক্ত আমরা দিয়েছি, শেষ রক্ত আমরা দিয়েছি। সুতরাং আমরা ইসলামের যেমন পক্ষে, স্বাধীনতার পক্ষে। সামনে যদি বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো দিক থেকে আক্রমণ আসে, সর্বপ্রথম যেই গ্রুপ মাঠে নেমে স্বাধীনতা বিরোধীর মোকাবেলা করবে, সেই গ্রুপের নাম হলো উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়াত জামাত। আমরা সকলেই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করুন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন।